রাস্তাফারি এই শব্দটি দুইটি পৃথক শব্দ থেকে উৎসারিত। রাস ইথিওপিয়ার সম্রাটের উপাধি। তাফারাই সম্রাট হাইলে সেলাসির সিংহাসনে আরোহণ করার আগের নাম তাফারাই মাকোনেন থেকে নেওয়া। 1920 এবং 1930-এর দশকে জ্যামাইকার বস্তি থেকে উঠে আসা ধর্ম রাস্তাফারি। আফ্রিকার ঐতিহ্যের প্রভাব ছিল এই সংস্কৃতির গঠনে। বিশ্বাসের মোড়কে এসেছে বাইবেলের প্রভাব। সবচেয়ে জনপ্রিয় রাস্তাফারিদের মধ্যে বব মার্লি একজন, যার গান জামাইকা কিংবা আফ্রিকার আন্দোলনকে পরিচয় করিয়ে দিয়েছে আন্তর্জাতিক মাঠে। তফাৎ করার মতো তেমন কোনো আনুষ্ঠানিক নেতৃত্ব নেই এই ধর্মে। অনুসারীদেরকে অনেকেই একে ধর্ম হিসেবে মনে করে না, বরং জীবনের চলার পথ হিসেবে ব্যাখ্যা করে। আবার কারো কারো কাছে ধর্মের চেয়েও বেশি কিছু, যেখানে ইথিওপিয়ার সম্রাট হাইলে সেলাসিকে ঈশ্বর কর্তৃক মনোনীত বলে বিশ্বাস করা হয়। রাস্তাফারাইদের একটা নৃতাত্ত্বিক গোষ্ঠী হিসেবে গণ্য করা যেতে পারে। অন্যদের থেকে পৃথক তাদের একটা সমৃদ্ধ দীর্ঘ ঐতিহ্য আছে নিজস্ব সাংস্কৃতিক ধারা, ভাষা, এমনকি ধর্ম। গল্পের শুরুটা অনেক আগের। 1517 সালে আফ্রিকা থেকে দাস আনা শুরু হয় স্পেনীয় বণিকদের। অবশ্য তারও আগে থেকে ইউরোপীয় জলদস্যুতায় মারা গেছে অনেক স্থানীয় কৃষ্ণাঙ্গ। খুন, ধর্ষণ, হাত পা কেটে ফেলা, নানা প্রকার অসহনীয় শাস্তি, কোনো প্রকার নির্যাতনই বাকি রাখা হয়নি। ধীরে ধীরে স্পেনীয়দের সরিয়ে সেই স্থানে নেমে পড়ল ব্রিটিশ। ভাগ্যের কিন্তু বদল ঘটল না। জাহাজের পর জাহাজ বোঝাই করে চালান করা হলো দাস। পরবর্তীতে দাসবাহী এক জাহাজের ক্যাপ্টেন রেভারেন্ড জন নিউটনের অনুতপ্তের সুরে স্বীকার করেছেন, হতভাগ্য প্রাণীগুলো একে অপরের সাথে এমনভাবে লোহার শিকলে বাঁধা পড়ে থাকত যে নড়বার উপায় ছিল না। পাশ ফেরানোও সম্ভব ছিল না আঘাত না পেয়ে কিংবা কাউকে আঘাত না দিয়ে। প্রতিটি সকালেই দেখা যেত একজন জীবিতের সঙ্গে একজন মৃত একত্রে বাঁধা অবস্থায় পড়ে আছে। এরকম অজস্র উদাহরণে কালো হয়ে আছে ইউরোপ এবং আমেরিকাতে আসা প্রতিটি আফ্রিকানের পেছনের ইতিহাস। কঠোর পরিশ্রমের প্রতিদানে প্রচণ্ড শারীরিক এবং মানসিক অত্যাচারের আখ্যান। বাইবেলে কিছু জায়গায় ইথিওপিয়ার কথা আছে। উদাহরণস্বরূপ জবুর অংশের কথা উল্লেখ করা যায়। মিশর থেকে রাষ্ট্রদূতেরা আসবেন, ইথিওপিয়া তাড়াতাড়ি ঈশ্বরের কাছে হাত বাড়িয়ে দেবে। কৃষ্ণাঙ্গ ধর্মপ্রচারকরা প্রসঙ্গগুলো প্রায় দরদ ভরে টেনে আনতেন। 1829 সালে রবার্ট আলেকজান্ডার ইয়ং দ্য ইথিওপিয়ান ম্যানিফেস্ট তার বড় প্রমাণ। 1865 সালে ম্যারেন্ট বে বিদ্রোহের নেতৃত্ব দেন ধর্মীয় ব্রিটিশ সরকার, তার ফাঁসি দেয়। সেই সাথে ফাঁসি হয় শ্যাম শার্পকেরও। মৃত্যুর আগে শ্যামের বক্তব্য ছিল, ফাঁসিতে মরি তাও ভালো, দাস হয়ে আর 1 মিনিট বাঁচতে চাই না। 1896 সালে ইটালির আগ্রাসন ঠেকানোর জন্য ইথিওপিয়ান রাজবংশের প্রতি মানুষের শ্রদ্ধা বেড়ে যায়। 1921 সালে নিজেকে যিশু বলে দাবি করেন আলেকজান্ডার বেডওয়ার্ল্ড। উপনিবেশবাদীদের বিরুদ্ধে বিদ্রোহ করলে তা ব্যর্থ হয় করুণভাবে। তাকে পাঠানো হয় পাগলাগারদে। তারপরেও চাইলেন অত্যাচারীদের আঁচলের নিচে থেকে আফ্রিকাকে উদ্ধার করতে। মার্কেস গার্ভে দীর্ঘ 100 বছরের নির্যাতন এবং পীড়নের মধ্যে যুদ্ধে টিকে থাকা কৃষ্ণাঙ্গদের ভিতরে জ্বালিয়ে দিলেন প্রতিবাদের বারুদ। ডাক দিলেন ব্ল্যাক অফ আফ্রিকা আন্দোলনের। দাবি করলেন আফ্রিকানরাই সত্যিকারের বনি ইসরায়েল, যাদেরকে পৃথিবীর বিভিন্ন জায়গায় নির্বাসন দেওয়া হয়েছে। ঘোষণা করলেন, আমরা জানি ঈশ্বর কোনো বর্ণের নন। কিন্তু এতদিন সাদারা ঈশ্বরকে দেখেছে সাদা চশমা দিয়ে। এবার আমাদের পালা, আমাদের মতো করে দেখার। ধীরে ধীরে গার্ভে হয়ে উঠলেন নিপীড়িত কৃষ্ণাঙ্গদের কণ্ঠস্বর। যদিও নিজেকে তিনি পরিপূর্ণ নেতা মনে করতেন না, বরং ছিলেন বাইবেলের জন দ্য ব্যাপটিস্টের মতো। সেভাবেই 1927 সালে দৃঢ় কণ্ঠে ভবিষ্যৎবাণী জানালেন, আফ্রিকানদের দিকে তাকাও, নতুন রাজা আসবে কৃষ্ণাঙ্গদের মধ্য থেকে। হাইলে সেলাসির ক্ষমতায় আসার সময় কেবলমাত্র তিনিই আফ্রিকান স্বাধীন সম্রাট। তার গায়ের রং ছিল কালো। তার উপরে 1936 সালে মিসোলিন ইথিওপিয়া আক্রমণ করেও পিছু হটে যেতে বাধ্য হন। এরকম ঘটনাগুলোর মধ্য দিয়ে সেলাসি আফ্রিকান মানুষের জন্য মুক্তির দূত হিসেবে দেখা দিলেন। এই সম্রাট কখনো নেতা, কখনো মেসিয়া, কখনো বা স্বয়ং ঈশ্বর।
মার্কেস গার্ভে কিন্তু নিজেকে এই আন্দোলনের সাথে যুক্ত করেনি, বরং সেলাসির ও ইথিওপিয়াতে শোষণের সমালোচনা করেন। কানাডার সিবিসি নিউজে দেয়া সাক্ষাৎকারে সেলাসি নিজেও নিজেকে স্বর্গীয় সত্তা ও মনোনয়ন অস্বীকার করেন। তারপরেও একদল ভক্তকে বিচ্যুত করা যায়নি যে তিনি সম্রাট এবং ঐশ্বরিক। রাস্তাফারাইরা দৃশ্যমান হয় 1930-এর দশকে জ্যামাইকার কিংস্টনের একটি ছোট্ট বস্তিতে। প্রতিষ্ঠিত হলো শান্তি সংঘ। সেদিন হয়তো কেউই বুঝতে পারেনি এর ভবিষ্যৎ, কিভাবে ধীরে ধীরে এদের উত্থান জন্ম দেবে স্বতন্ত্র ভাষা, চুলের ধরন, শিল্প ও গানের। রাস্তাফারাইরা মূলত ইহুদি খ্রিস্টান ঐশ্বরিক ধারণাকে গ্রহণ করে। ঈশ্বরকে তারা বলে জাহ। শব্দটি ইহুদিদের ইয়াওহে থেকে আগত। জাহ দুনিয়ায় আগমন করেন যিশুর রূপে। অবশ্যই যিশু এখানে কৃষ্ণাঙ্গ এবং সম্রাট হাইলে সেলাসি স্বয়ং। সেলাসিকে অপসারণ করা হয় 1974 সালে। সামরিক অভ্যুত্থানকারীরা তাকে বন্দী করে রাখে বাসায়। 1975 সালে তিনি মারা যান বন্দীকারীদের হাতেই। অনেক রাস্তায় বিশ্বাস করে যে তার মৃত্যুটা ছিল কৌশল। সেলাসি বিচার দিবসের আগ পর্যন্ত জীবিত থাকবেন। অন্যরা বিশ্বাস করে প্রতিটি রাস্তাফারাইয়ের ভিতরেই তার বসবাস। তাদের মতবাদের মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে ধারণা পাওয়া যায় না, বরং আফ্রিকাকে এবং বিশেষ করে ইথিওপিয়াকে মনে করা হয় প্রতিশ্রুত ভূমি বা জায়ন। সত্যিকার রাস্তাফারাই শারীরিক এবং আধ্যাত্মিক উভয়ভাবেই অমর। তুমি এবং আমি ধারণার বদলে রাস্তাফারাইরা প্রতিষ্ঠা করেছে আমি এবং আমি ধারণার। এতে মূলত মানবজাতির একত্ব প্রকাশ করা হয়। রাস্তাফারাইদের পবিত্র কিতাব হোলি পিবি। এই হোলি পিবিকে বলা হয় ব্ল্যাক ম্যানস বাইবেল। খ্রিস্টীয় বাইবেল থেকে পরিবর্তন করে সৃষ্ট। মনে করা হয় ইংরেজি বাইবেল বিকৃত। শ্বেতাঙ্গরা এই কাজ করেছে নিজেদের আধিপত্য রক্ষার জন্য। হোলি পিবি এই বিকৃত অপসরণ ইথিওপিয়ার জাতীয় মহাকাব্য কৈবার নিগাতকেও দেখা যায় শ্রদ্ধার চোখে। প্রধানত দুইটি আচার রাস্তাফারাইদের মধ্যে অধিক দেখা যায়। প্রথমত বৈঠক ও আনুষ্ঠানিকভাবে কোনো জায়গায় মিলিত হওয়া এবং আলোচনা করা। সেখানে অবশ্যই গাজার উপস্থিতি থাকবে। দ্বিতীয়ত নায়াবিঙ্গি বা উৎসব নৃত্য। বেশিরভাগ রাস্তাফারাই নিরামিষী। খাবারের ক্ষেত্রে তারা কতিপয় আইন মেনে চলে, যা ইতাল নামে পরিচিত। তার অর্থ স্বাভাবিক বা প্রাকৃতিক খাদ্য গ্রহণ। মদ গ্রহণ নিষেধ। প্রথমত মদ শ্বেতাঙ্গদের টোপ, দ্বিতীয়ত এটি হিতাহিত জ্ঞান শূন্য করে দেয়, এবং তৃতীয়ত এরা প্রাকৃতিক নয়। গাঁজাকে পবিত্র হিসেবে গ্রহণের পেছনে মূলত এর বিপরীত কারণগুলোই বিদ্যমান।